السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده. وبشانه قال جل وعلا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فقد قال جل وعلا: وما محمد إلا رسول قد خلت من قبله الرسل. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে জুমার নামাজের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আমরা ধারাবাহিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করছিলাম। আমরা এই কথা জেনেছি যে একজন ঈমানদারের জন্য নবীজির উপর আমাদের 6টি দায়িত্ব, 6টি কাজ। একটি কাজ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে জানা, তার জীবনীকে পাঠ করা, অধ্যয়ন করা। আরেকটি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনয়ন করা। 3 নম্বরে ছিল নবীজিকে নিজের জীবনের চাইতে, পৃথিবীর সবকিছুর চাইতে বেশি ভালোবাসা। 4 নম্বরে ছিল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত মতো জীবন গঠন করা। 5 নম্বরে ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ এবং সালাম পেশ করা। এবং 6 নম্বরে ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তার উপরে নাজিলকৃত কোরআন, এগুলো অপরের কাছে পৌঁছিয়ে দেওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ঈমানদারের কাছে তার সন্তান, তার পিতা মাতা, সমস্ত আত্মীয় স্বজন, সমস্ত সম্পদের চাইতে, দেশের চাইতে, রাষ্ট্রের চাইতে, সরকারের চাইতে, জাতির চাইতে, সব কিছুর ভিতরে নবী আলাইহিস সালাম আমাদের সবচাইতে প্রাণের সম্পদ, সবচাইতে প্রিয়। জোরে বলে ঠিক কিনা? কিন্তু অত্যন্ত দুঃখজনক, আমরা লক্ষ্য করেছি বারবার পৃথিবীর বিভিন্ন দেশে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কটূক্তি করা হয়, জঘন্য অপবাদ দেওয়া হয়, জঘন্য গালিগালাজ করা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রাণস্পন্দন, প্রাণের ভালোবাসা, আমাদের কলিজার চাইতেও দামি। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আমরা দুঃখজনকভাবে লক্ষ্য করেছি গত 23শে সেপ্টেম্বর এবং তার 2-1 দিন আগে এই কুখ্যাত হিন্দুত্ববাদী রাষ্ট্র ভারতের মহারাষ্ট্রের একজন ধর্মগুরু পুরোহিত রামগিরি, এই কুখ্যাত রামগিরি আমার নবীর বিরুদ্ধে কুৎসা রচনা করেছে। এই ভারতের এই হিন্দুত্ববাদী সরকার বারবার ইসলামের বিরুদ্ধে আঙ্গুল তুলেছে। এই হিন্দুত্ববাদী সরকারকে রক্ত দিয়ে হলেও দেখায় দিতে হবে এদেশে, পৃথিবীতে নবীর বিরুদ্ধে কথা বলে কেউ টিকে থাকতে পারবে না ইনশাআল্লাহ।
এই ভারত দেশকে মুসলমানদের দ্বারাই ভারত স্বাধীনতা লাভ করেছিল। ইংরেজদের বিরুদ্ধে মুসলমানরা রক্ত দিয়েছে, মুসলমানরাই ভারত থেকে বিদেশিদেরকে ইংরেজদেরকে তাড়িয়েছে। অথচ এই ভারতে এখনো সমস্ত স্মৃতি মুসলমানদের স্মৃতি। 1000 বছর ধরে মুসলমানরা শাসন করেছে। এই ভারতের এই হিন্দুত্ববাদী নোংরা জাতি এবং এই মোদী সরকার আমাদের নবীর বিরুদ্ধে কুৎসা রটনা করে তারা যেন গজওয়াতুল হিন্দকে আরো তাড়াতাড়ি ডেকে আনার চেষ্টা করছে। আমরা স্পষ্ট বলে দিতে চাই, আমাদের নবীজির হাদিসের ঘোষণা অনুযায়ী একদিন না একদিন হিন্দুস্তানের সঙ্গে মুসলমানদের যুদ্ধ হবে এবং এই যুদ্ধ ধর্মকেন্দ্রিক যুদ্ধ হবে, রাসূলুল্লাহকে কেন্দ্র করে যুদ্ধ হবে, ঈমানকে কেন্দ্র করে যুদ্ধ হবে। এখন সময় এসেছে ওই গজওয়াতুল হিন্দের মুজাহিদ হওয়ার জন্য কারা কারা তৈরি আছেন। আমরা বিশ্ববাসীকে দেখিয়ে দিতে চাই, আমাদের নবীর বিরুদ্ধে কুৎসা রচনা করে কোন দেশ, কোন সরকার, কোন জাতি, কোন ব্যক্তি পৃথিবীতে থাকতে পারবে না। রক্তের বন্যা দিয়ে হলেও রাসূলের ইজ্জতকে আমরা রক্ষা করে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশ সরকারের কাছে, বর্তমানের তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমরা দাবি করছি, রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের পক্ষ থেকে এই ভারতের মোদীর হিন্দুত্ববাদী সরকারের বিরুদ্ধে তাদেরকে বিবৃতি প্রদান করে জানিয়ে দিতে হবে, বাংলাদেশের মুসলমানদের, তৌহিদি জনতার, ইমানি জনতার যে স্পিরিট, তাদের যে অন্তরের আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা হলো নবীর বিরুদ্ধে যে রামগিরি কটূক্তি করেছে এবং বিজেপির একজন সাংসদ নরেন রানে সে যে সমর্থন করেছে, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে। আমরা বলে দিতে চাই, রাষ্ট্র হিসেবে আমাদের আয়তন ছোট হতে পারে, জনগণ হিসাবে আমাদের রক্ত, আমাদের কলিজার যে স্পিরিট, আমাদের অন্তরের যে স্ফুলিঙ্গ, আমাদের কলিজার যে আগুন, এই আগুনে ভারত টুকরা টুকরা হবে ইনশাআল্লাহ। মনে রাখো, আমাদের নবীর বিরুদ্ধে কথা বলে কোন রাষ্ট্র, কোন জাতি টিকে থাকতে পারে নাই। ইতিহাস সাক্ষী, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ইরানের খসরু পারভেজের কাছে চিঠি লিখেছিলেন, ইসলামের দাওয়াত দিয়ে চিঠি লিখেছিলেন। খসরু পারভেজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠিকে ছিঁড়ে ফেলেছিল। নবী বলেছিলেন, যারা আমার চিঠিকে টুকরা করেছে তাদের রাষ্ট্র টুকরা টুকরা হবে। ইতিহাস সাক্ষী, পারস্য সম্রাটের সাম্রাজ্য টুকরা টুকরা হয়েছে। একই রকম ভাবে এই হিন্দুত্ববাদী, ব্রাহ্মণ্যবাদী, এই চরমপন্থী, এই নোংরা ভারতের মোদী সরকার রাসূলের বিরুদ্ধে যারা কটূক্তি করছে তাদেরকে প্রমোট করতেছে, তাদেরকে সমর্থন দিচ্ছে। আমরা বলে রাখি, পারস্য সাম্রাজ্য যেমন টুকরা টুকরা হয়েছে, তোমাদের ভারতও ইনশাআল্লাহ মুসলমানদের রক্তে টুকরা টুকরা হবে ইনশাআল্লাহ। আমরা স্পষ্ট বলে দিতে চাই, আমরা বারবার বলেছি, আমাকে গালি দাও, সমস্যা নাই, রাসূলের বিরুদ্ধে একটা ফুলের টোকা তোমরা দিতে পারবে না। আমরা আজকে মেসেজ দিতে চাই বগুড়াবাসীর পক্ষ থেকে, আন্তর্জাতিক মিডিয়ায় চলে আসুক যে বাংলাদেশের মুসলমানেরা, তৌহিদ জনতা, তারা নবীকে কতটুকু ভালোবাসে। এই ভালোবাসার নজরানা দেওয়ার জন্য জুমার নামাজের পরে এক বিক্ষোভ মিছিল এবং সাতমাথার মুক্ত মঞ্চে আমরা সমাবেশের আয়োজন করেছি। হেফাজত ইসলাম বাংলাদেশের বগুড়া জেলা শাখার পক্ষ থেকে আজকের এই বিক্ষোভ মিছিল আমরা আমাদের জীবনের সমস্ত ভালোবাসা দিয়ে রাসূলের প্রতি ভালোবাসার নজরানা দেওয়ার জন্য এই বিক্ষোভ মিছিলে কে কে শরীক থাকবো ইনশাআল্লাহ। আমাদের স্পষ্ট দাবি, বিবৃতি আর বক্তৃতা দিয়ে কাজ হবে না। এখন সময় এসেছে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার। ভারত যা আচরণ করেছে,
বিগত 15 বছর ধরে ফ্যাসিস্ট সরকারকে যেভাবে সহযোগিতা করেছে, আমাদের ভোটের অধিকার ছিনিয়ে নিয়েছে, আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে, আমাদের ব্যাংকিং ব্যবস্থা ধ্বংস করেছে, আমাদের চিকিৎসা ব্যবস্থা ধ্বংস করেছে, আমাদের ভোটের ব্যবস্থাকে ধ্বংস করেছে, রাষ্ট্রযন্ত্রকে ধ্বংস করেছে, আমরা ভারতকে ছাড় দিতে রাজি নাই। এজন্য রক্তের বিনিময়ে জুলাইয়ের গণ অভ্যুত্থান এবং বিপ্লবের মাধ্যমে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি। দুঃখজনক হলেও আমরা দেখছি বর্তমানের উপদেষ্টা সরকার তারা শিক্ষা কমিশন গঠন করেছে। এই শিক্ষা কমিশনের ভিতরেও ঘাপটি মেরে নাস্তিকরা বসে রয়েছে, ঠিক কিনা? আমরা অবিলম্বে দাবি জানাই, বাংলাদেশের শিক্ষা কমিশনে 2 জন যোগ্য আলেমকে অন্তর্ভুক্ত করতে হবে। নাস্তিকবাদী শিক্ষা কমিশন এদেশে চলতে দেওয়া হবে না। আমরা 2013 সালে ঢাকার শাপলা চত্বরে রক্ত দিয়েছি। যদি শিক্ষা কমিশনে 2 জন আলেমকে অন্তর্ভুক্ত না করা হয় এবং রাষ্ট্রের পক্ষ থেকে ভারত সরকারকে নিন্দা জানানো না হয়, আমরা ঘোষণা দিচ্ছি শুধু ঢাকার শাপলা চত্বর নয়, এই বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায়, গ্রামে গঞ্জে, নগরে বন্দরে নতুন শাপলা চত্বর রচিত হবে ইনশাআল্লাহ। আমরা শাপলা চত্বরে রক্ত দিতে শিখেছি, আমরা জেল জুলুম ভোগ করতে শিখেছি, আমরা কেস খেয়েছি, আমরা নির্যাতন সহ্য করেছি, নির্যাতনকে ভয় পাই না। আমরা স্পষ্ট ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি অবিলম্বে এদেশের মানুষের রক্তের বিনিময়ে যে নতুন স্বাধীনতা এসেছে, এই নতুন স্বাধীনতায় ইসলামের চেতনা, এই নতুন স্বাধীনতায় ইমানের চেতনা, আপনি ইমান আর ইসলামের চেতনার বাইরে গিয়ে শিক্ষা কমিশনে আলেমদেরকে অন্তর্ভুক্ত না করলে আপনাকেও শান্তিতে থাকতে দেওয়া হবে না। আমরা লক্ষ্য করছি শিক্ষা ব্যবস্থায় যে সমস্ত নাস্তিকরা রয়েছে, এরা প্রকারান্তরে ট্রান্সজেন্ডারের নামে এরা সমকামিতাকে প্রমোট করার পায়তারা করছে। আমরা স্পষ্ট বলে দিতে চাই, এদেশের শিক্ষা ব্যবস্থায় ট্রান্সজেন্ডারের নামে সমকামিতাকে যদি কোনোভাবে প্রমোট করা হয়, আকারে ইঙ্গিতে ইশারায় কোনোভাবে যদি সমকামিতার প্রমোট করা হয়, আমরা আমাদের বুকের তাজা রক্ত দিয়ে হলেও এদেশের শিক্ষা ব্যবস্থাকে ইসলামী শিক্ষা ব্যবস্থা, তৌহিদি শিক্ষা ব্যবস্থা, মানবতা বোধের শিক্ষা ব্যবস্থা, সাম্যের শিক্ষা ব্যবস্থা, মৈত্রী শিক্ষা ব্যবস্থা, অসাম্প্রদায়িক শিক্ষা ব্যবস্থা আমরা প্রতিষ্ঠা করেই ছাড়বো ইনশাআল্লাহ। আমাদের স্পষ্ট কথা, তৃতীয় লিঙ্গ আমাদের কোনো আপত্তি নেই। তৃতীয় লিঙ্গ আল্লাহ কর্তৃক সৃষ্ট, অর্থাৎ হিজড়াদের অধিকার দিতে হবে। আমরা হিজড়াদের পক্ষে, ইসলাম হিজড়াদের পক্ষে। আমরা হিজড়াদের পুনর্বাসনের ব্যবস্থার দাবি জানাই, আমরা এদেশের হিজড়া কমিউনিটির শিক্ষার দাবি জানাই, আমরা এদেশে হিজড়া কমিউনিটির সম্মানজনক নাগরিকত্বের দাবি জানাই। কিন্তু হিজড়া আর ট্রান্সজেন্ডার এক নয়। আপনারা যদি হিজড়ার পাশাপাশি ট্রান্সজেন্ডার ইচ্ছাকৃতভাবে কোন পুরুষ মহিলা সাজতে পারবে, ইচ্ছাকৃতভাবে কোন মহিলা পুরুষ সেজে সে তার নাম পরিবর্তন করে নিজেকে মেয়ে হিসেবে প্রকাশ করবে, এরকম নির্লজ্জ ব্যবস্থাপনা যদি আপনারা করার চেষ্টা করেন, খোদার কসম রক্ত দিয়ে হলেও আমরা এটা রুখে দেব ইনশাআল্লাহ। সম্মানিত তৌহিদি জনতা, আমাদের স্পষ্ট কথা, ভারতের চোখ রাঙানি আমরা আর সহ্য করব না। আমরা স্পষ্ট বলে দিতে চাই, ভারতের গোলামি থেকে আমরা অন্য কোন গোলামিতে প্রবেশ করতে রাজি নাই। আমাদের সঙ্গে সম্পর্ক রাখতে হলে সম্মানজনক সম্পর্ক রাখতে হবে, চাই সেটা আমেরিকা হোক, চাই রাশিয়া হোক, চাই চীন হোক, পৃথিবীর যে কোনো রাষ্ট্র আমাদের জাতিসত্তার সম্মান দিয়ে আমাদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। আমাদেরকে গোলাম বানিয়ে চাপ সৃষ্টি করে পৃথিবীর এমন কোন শক্তি নাই আমাদেরকে দমিয়ে রাখতে পারে ইনশাআল্লাহ। আমরা মরার জন্য পৃথিবীতে এসেছি। মৃত্যুকে আলিঙ্গন করা ইমানদারের বৈশিষ্ট্য।
নবী আলাইহিস সালাম বলেছেন, আমি যুদ্ধ করতে চাই, যেন আমি যুদ্ধের ময়দানে একবার নিহত হব, আল্লাহ আমাকে আবার জীবিত করবেন, আবার শহীদ হব, আবার জীবিত করবেন, আবার শহীদ হব। নবী বলেছেন, আনা নবিউল মালহামা, আমি অন্যায় অবিচার দূর করার জন্য যুদ্ধের হুকুমের প্রেরিত নবী। এদেশে পৃথিবীতে অন্যায় অবিচারের বিরুদ্ধে রক্ত দিতে চাইলে, রক্ত দেওয়ার প্রয়োজন হলে আমরা রক্তের নজরানা দিতে কে কে প্রস্তুত আছি? সংগ্রামী তৌহিদি জনতা, এখন সময় এসেছে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদী সরকারের দোসরদেরকে রুখে দিতে হবে। সময় এসেছে ঐক্য করার, মুসলমানদের আভ্যন্তরীণ ছোটখাটো সমস্ত মত পার্থক্য দূরে ঠেলে দিয়ে এক কলেমার পতাকা তলে এক দাবিতে এদেশে ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে, এদেশে মানবতার প্রতিষ্ঠার লক্ষ্যে, ইসলাম আর মানবতা অঙ্গাঙ্গি জড়িত। যেটাই ইসলাম সেটাই মানবতা, যেটাই ইসলাম সেটাই শান্তি। মানবতার ধোঁয়া তুলে ইসলামের বিরোধিতা করার দুঃসাহস যদি দেখাও, আমরা তোমাদের জিহ্বা টাইনা ছিঁড়ে ফেলবো ইনশাআল্লাহ। মনে রাখো, এদেশ ক্ষমতা তোমরা যারাই চালাও, যেভাবেই ক্ষমতা থাকো, যেভাবেই রাষ্ট্র চালাও, তোমাদেরকে একথা মেনে নিতে হবে, এদেশে ইসলাম বিরোধী কোন আইন তোমরা বাস্তবায়নের দুঃসাহস করলে ফ্যাসিবাদ যেমন পালিয়ে গেছে, তোমাদেরকেও পালাতে বাধ্য করা হবে ইনশাআল্লাহ। আমরা স্পষ্ট বলে দিতে চাই, এদেশে আমরা মাঝে মাঝে দেখি কোন কোন হিন্দু ভাইয়েরা হঠাৎ করে স্ট্যাটাস দেয় নবীজির বিরুদ্ধে, কোন কোন নাস্তিকেরা স্ট্যাটাস দেয়। আমরা জোর দাবি জানাচ্ছি, বাংলাদেশের আইন যেমন সংশোধন করা হচ্ছে, সকল জায়গা থেকে যেমন বৈষম্য দূর করা হচ্ছে, অনুরূপ ভাবে এদেশে আইন করতে হবে। রাসূলুল্লাহর বিরুদ্ধে কেউ যদি কটূক্তি করে, তার একমাত্র শাস্তি হবে মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড। হাদিসে এসেছে, মান সাব্বা নাবিয়ান ফাকতুলহু, যে ব্যক্তি নবীকে গালি দেবে সে হত্যাযোগ্য অপরাধ করবে। আমাদের ঈমানের জায়গায় হাত দেওয়ার চেষ্টা করো না। আমাদের সম্পদ নিয়ে যাও, আমাদের বাড়ি ঘরে নিয়ে যাও, আমাদের ব্যবসা নিয়ে যাও, দোকানপাট নিয়ে যাও, আমার রাসূলের বিরুদ্ধে একটা ফুলের টোকাও দিতে পারবা না ইনশাআল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা, আজকে পুরা পৃথিবীর মুসলমানদের হৃদয়ে আঘাত খেলেছে এই রামগিরি মহারাজ। এ তো মহারাজ না, মহা বাটপার, মহা শয়তান, ঠিক কিনা? মহারাষ্ট্রের একজন হিন্দু পুরোহিত রামগিরি, সে নবীর বিরুদ্ধে কটাক্ষ করেছে। আশ্চর্যের বিষয়, ভারত সরকার তাদেরকে অসাম্প্রদায়িক দাবি করে, ভারত সরকার তাদেরকে অসাম্প্রদায়িক দাবি করে। তাহলে তোমরা অসাম্প্রদায়িক দাবি করার পরেও বিজেপির নারায়ণ, সে যে তোমাদের সাংসদ নারায়ণ, নীতেশ নারায়ণ রানে, এই নীতেশ নারায়ণ রানে, সে যে তোমাদের বিজেপির সাংসদ, সে কিভাবে ওই এই গুরুরাজকে, এই যে মহাগুরুকে, তাকে কিভাবে সমর্থন দিল? এটার আমরা জবাব চাই। আপনারা দেখেছেন এদেশের হলুদ মিডিয়া বোম্বাই অভিমুখে যে মার্চ হয়েছে কয়েকদিন আগে, ভারতের হাজার হাজার গাড়ি, লক্ষ লক্ষ মানুষ মুম্বাই অভিমুখে লং মার্চ করেছে, আমাদের হলুদ মিডিয়া এটা প্রচার করে নাই। মনে রাখো, তোমরা প্রচার করো আর না করো, এটা তথ্য প্রবাহের যুগ, উন্মুক্ত তথ্য প্রবাহের যুগ, কোনো কথা গোপন রাখতে পারবা না। এজন্য আমরা বলে দিই, হলুদ মিডিয়া যারা ঘাপটি মেরে আছো ফ্যাসিবাদের দোসররা, সাবধান হয়ে যাও। তোমাদের মিডিয়াকে ইসলামের চেতনা, স্পিডকে বুঝে সে অনুযায়ী মিডিয়ায় আমাদের খবর দাও, নচেত তোমাদের মিডিয়ার একটা একটা ইট আমরা খুলে দেব ইনশাআল্লাহ। তোমরা এদেশে থাকতে চাইলে ইসলামের স্পিডকে ধারণ করে থাকতে হবে। কোন রকমের হলুদ মিডিয়াগিরি আমরা বহু দেখেছি। 15 বছর দালালি করেছ, এখন আর দালালদের কোনো ঠাঁই হবে না। সংগ্রামী তৌহিদি জনতা, আমাদের স্পষ্ট 3টা দাবি। 1 নম্বরের দাবি, বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার কর্তৃক নিন্দা প্রস্তাব জানাতে হবে ভারতের বিরুদ্ধে।
এবং ভারতের হাই কমিশনারকে ডেকে এনে তাকে নিন্দা প্রস্তাব জানাতে হবে যে তোমার দেশে রাসূলের বিরুদ্ধে যে কটূক্তি হয়েছে এর জন্য আমাদের বাংলাদেশের মুসলমানরা ফুঁসে উঠেছে, হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। এই মেসেজ ভারতীয় হাই কমিশনের মাধ্যমে মোদী সরকারের কানের ভিতরে ঢুকায় দিতে হবে এবং এ কথা জানায় দিতে হবে, ও মোদী সরকার, আমরা বেঁচে থাকার জন্য আসি নাই, আমরা লড়াই করে 47 দেশ স্বাধীন করেছি, 71 দেশ স্বাধীন করেছি, 2024 দেশ স্বাধীন করেছি। আমাদের তোমাদের দিল্লির লাল কেল্লায় আগে যেমন সম্রাট শাহজাহানের পতাকা উঠতো, একই রকম ভাবে তোমাদের দিল্লির লাল কেল্লায় আবার কলেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। সেদিন বেশি দূরে নয়, গজওয়াতুল হিন্দ হবে, রাসূলের হাদিসের ভাষা, রাসূলের ভবিষ্যৎবাণী। এই উপমহাদেশে যুদ্ধ হবে। ইবনে মাজাহ শরীফের নবী ইঙ্গিত দিয়ে গেছেন, নবী স্পষ্ট বলেছেন, হিন্দুত্ববাদীদের সঙ্গে, পত্তলিকদের সঙ্গে, মুশরিকদের সঙ্গে, মূর্তি পূজারীদের সঙ্গে, আগুন পূজারীদের সঙ্গে কিয়ামতের আগে ইমানদারদের যুদ্ধ হবে। আমরা এই যুদ্ধে যদি দেখতেও না পারি, আগামীতে আমাদের সন্তানকে ওসিয়ত করে যাব, সন্তানকে বলবো, তুমি তোমার সন্তানকে বলে যাইবা, সে তার সন্তানকে বলে যাবে, সে তার সন্তানকে বলে যাবে। যেদিন গজওয়াতুল হিন্দ হবে, এক সময় ইমাম মেহেদীর আগমন হবে, ওই মেহেদীর মুজাহিদের সৈনিক আমাদের প্রজন্মকে প্রজন্ম ইমাম মাহদীর সৈনিক হওয়ার জন্য প্রস্তুত করতে কে কে রাজি আছে? আপনার বাচ্চাকে বলে যাবেন, বাবা, একদিন এই ভারত উপমহাদেশে মুশরিকদের সঙ্গে জিহাদ হবে, যুদ্ধ হবে। আপনি আপনার নাতিকে বলে যাবেন, বাবা, এই উপমহাদেশে একদিন রাসূলকে কেন্দ্র করে যুদ্ধ হবে, রাসূলের সম্মান রক্ষায় যুদ্ধ হবে, কোরআনের ইজ্জতের জন্য যুদ্ধ হবে, তুমি সেই যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করবা। কে কে রাজি আছেন? সন্তান প্রজন্মকে প্রজন্ম এই মুজাহিদ তৈরি করার জন্য কে কে রাজি আছেন? হাত তুলে দেখা। সংগ্রামী তৌহিদি জনতা, আমরা যেমন রাতের আধারে তাহাজ্জুদ করতে পারি, ঘরের কোনায় জিকির করতে পারি, মসজিদের বারান্দায় আল্লাহ আল্লাহ জিকির করতে পারি, পাশাপাশি যুদ্ধের অস্ত্র নিয়ে যুদ্ধের ময়দানেও তাজা রক্ত ঢেলে দিতে পারি। জোরে কোন ঠিক কিনা? সংগ্রামী তৌহিদি জনতা, জুমার নামাজের পরে সুশৃঙ্খল ভাবে আমরা আজকের এই বিক্ষোভ সমাবেশ সফল করব ইনশাআল্লাহ। কোন শৃঙ্খলা হবে না। আমরা শুধু বিশ্ব মিডিয়াকে দেখিয়ে দিতে চাই যে এদেশের মুসলমানদের স্পিড কি, মুসলমানদের চেতনা কি, তাদের চাহিদা কি। এজন্য প্রতিবাদ এটাও একটা যুদ্ধের অংশ। শুধু অস্ত্র নিয়ে যুদ্ধ নয়, অস্ত্রের যুদ্ধ তো সর্বশেষে, কিন্তু অস্ত্রের যুদ্ধের আগে প্রতিবাদ হবে, সংগ্রাম হবে, মিছিল হবে, মিটিং হবে, মুজাহিদের ট্রেনিং হবে। একদিন না একদিন আমরা ইনশাআল্লাহ ইসলামের জন্য গজওয়াতুল হিন্দের পক্ষে মুজাহিদের বেশে রক্ত দিব, নইলে গাজী হয়ে কলেমার পতাকা দিল্লির লাল কেল্লায় উড়িয়ে দিব ইনশাআল্লাহ। তোমরা ভুলে যেও না তিতুমির ভারতে ছিল, তোমরা ভুলে যেও না হাজী শরীয়তুল্লাহ, তোমরা ভুলে যেও না মুসলমানদের ইতিহাস। সুলতান মাহমুদ গজনবীর কথা বারবার পড়ে দেখো। সুলতান মাহমুদ গজনবী যেমন আমাদের এই উপমহাদেশ স্বাধীন করেছে, সুলতান সালাউদ্দিন আইয়ুবী যেমন ফিলিস্তিন স্বাধীন করেছে, অনুরূপ ভাবে ইনশাআল্লাহ এদেশের তৌহিদি জনতা ভারতের লাল কেল্লায় কলেমার পতাকা উড়াবে ইনশাআল্লাহ। ভয়ের কিছু নাই, ভয়ের কিছু নাই। আমরা পৃথিবীতে মৃত্যুর প্রস্তুতি নিয়ে এসেছি। এই জন্য আমাদের জানাজার নামাজের আজান একামত আগেই হয়ে গেছে। আমাদের নামাজ তো দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ, আর একটা নামাজ আছে মৃত্যুর পরে, সেই নামাজের আজান একামত আগেই হয়ে গেছে। জন্মের পর পর প্রতিটি শিশু সন্তানের ডান কানে আজান, বাম কানে একামত দেওয়া হয়েছে। এর মানে শিশুর সন্তানের কানে আজান ঢুকিয়ে বলা হচ্ছে, ও শিশু বাচ্চা, তোমার আজান হয়ে গেছে, নামাজের বেশি দেরি নাই, জানাজার নামাজের দেরি নাই। এজন্য আমরা কাফনের কাপড় মাথায় বেঁধেই এই সংগ্রামে নেমেছি ইনশাআল্লাহ। স্পষ্ট কথা, সরকারের পক্ষ থেকে নিন্দা জানাতে হবে ভারত সরকারকে। হাই কমিশনার, ভারতীয় হাই কমিশনারকে ডেকে তাকে নিন্দা প্রস্তাব দিতে হবে।
3 নম্বরে শিক্ষা কমিশনে আলেমদেরকে অন্তর্ভুক্ত করতে হবে। 4 নম্বরে ট্রান্সজেন্ডারের নামে সমকামিতা প্রমোট হয়, নারী স্বাধীনতার নামে উচ্ছৃঙ্খলা প্রমোট হয়। এ ধরনের কোন ইসলাম বিরোধী আইন করার কেউ যদি দুঃসাহস দেখায়, আমরা বাংলাদেশের গ্রামে গঞ্জে নগরে বন্দরে ঘরে ঘরে নতুন করে শাপলা চত্বর নয়, কারবালার ময়দান রচিত করে দেব ইনশাআল্লাহ। হযরতে হুসাইন যেমন কারবালার ময়দানে রক্তাক্ত করে ইসলামকে মুক্ত করেছে, আমরাও ইনশাআল্লাহ বাংলার ঘরে ঘরে কারবালার ময়দান তৈরি করতে কে কে রাজি আছেন দেখা দেন। সংগ্রামী তৌহিদি জনতা, আমরা ইনশাআল্লাহ এখনই আমরা খুতবা দিয়ে নামাজ শেষ করব। আমি আবারও বলছি, আমরা মুসলমান, শান্তিপ্রিয় মুসলমান। আমাদের রাগ এটাও সীমানার ভিতরে থাকবে, আমাদের সকল কার্যকলাপ সুশৃঙ্খল হবে। এজন্য আমি আমাদেরকে আহ্বান জানাবো, সবাই জুমার নামাজের পরে সুশৃঙ্খল ভাবে একটু ফাঁকা ফাঁকা হয়ে সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে শান্তির সাথে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, মোদী সরকারের 2 গালে রামগিরির ফাঁসি চাই, বাংলাদেশে নবীজির অবমাননা, এই স্লোগানে আজকে বগুড়ার আকাশ বাতাস প্রকম্পিত হবে ইনশাআল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা, এখন ইনশাআল্লাহ সুন্নত পড়ে নেবেন, এরপরে আজান হবে, খুতবা হবে, সংক্ষিপ্ত নামাজ দোয়ার পরে আমরা নামাজের পরে 4 রাকাত সুন্নত পড়ে খুব দ্রুত অল্প ছোট সূরা দিয়ে পড়ে আমরা ইনশাআল্লাহ সম্মিলিতভাবে সুশৃঙ্খলভাবে আজকের এই নবীর মুহাব্বতের মিছিলে অংশ নিব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।